আসসালামু আলাইকুম। স্পোর্টস টক বাই মল্লিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বরাবরের মতো সুস্বাগতম জানাচ্ছি। আমি ইউনুস মল্লিক। আলোচনা করব বাংলাদেশ ভার্সাস শ্রীলঙ্কার মধ্যকার টি-20 ম্যাচ, অর্থাৎ এটা হচ্ছে এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচ খেলেছিল হংকংয়ের বিরুদ্ধে, আর এটা হচ্ছে দ্বিতীয় ম্যাচ। অর্থাৎ প্রথম ম্যাচ আপনারা জানেন, যেটা বলেছি আমরা, যে খুঁড়িয়ে খুঁড়িয়ে জেতা, যেই জেতায় অনেকটা প্যানিক সৃষ্টি হয়েছে পরবর্তী ম্যাচগুলোর জন্য। এখন দেখেন দ্বিতীয় ম্যাচে কী ঘটনাটা ঘটেছে, আমি যদি একটু আপনাদের কাছে আপডেটটা তুলে ধরতে চাই। বাংলাদেশ ভার্সাস শ্রীলঙ্কার এশিয়া কাপের 2 নম্বর ম্যাচ, অর্থাৎ বাংলাদেশের 2 নম্বর ম্যাচ। 3টে ম্যাচ পাবে গ্রুপে, 2টা দল সেমিফাইনালে যাবে, অর্থাৎ 2টা দল সুপার ফোরে যাবে। এবারে সুপার ফোরের সিস্টেমগুলো আলাদা, অর্থাৎ সুপার ফোরের দ্যাট মিনস এই পাশে এ গ্রুপের 2 দল ও বি গ্রুপের 2 দল, এই 4 দলের মধ্যে প্রত্যেকের সাথে একবার মোকাবেলা করবে। এটা সুপার ফোর হিসেবে ধরা হয়েছে, যদিও আমরা অনেকেই সেমিফাইনাল বলে থাকি। যাই হোক, সে প্রসঙ্গে মাই ডিয়ার আমরা যাওয়ার কিছু নেই। এখন দেখেন কি করেছে, 139 রান করেছে 20 ওভারে বাংলাদেশ। কত করেছে? 139। আজকালকার যুগে আপনি বলুন, আজকালকার যুগে এই টি-20-র ইতিহাসে, এখন টি10-এর ইতিহাস বলা যায়, এখন 20 ওভার বাদ দিয়ে 10 ওভারে চলে গেছে, যেখানে সব বল বাউন্ডারি হয়, সেইখানে আপনি করেছেন 139। দেখেন এখানে উল্লেখযোগ্য কিছু বিষয় আছে, যদি না বলি এটাও মনে হয় ইতিহাস। টি-20-র যে ইতিহাস যদি আপনি খোঁজেন বা অ্যানালাইজ করেন, দেখবেন এটা ইতিহাস। 2 ওভারে 0 রান, 2 উইকেট, 2টা ওভার খেলেছে টি-20-র ইতিহাসে এশিয়া কাপের মতো জায়গায় বাংলাদেশ, যাদেরকে আমরা শক্তিশালী দল বলে আখ্যায়িত করি, যাদেরকে একটা ম্যাচ খেললে আকাশে উঠিয়ে ফেলি, মানে এই আকাশে উঠানোই আজকে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মাই ডিয়ার, কথা বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই, আসলে কে শুনবে আমাদের কথা? যারা রয়েছেন পরিচালক পর্যায়ে, যারা রয়েছেন সিলেক্টর পর্যায়ে, যারা রয়েছেন বোর্ডের কর্মকর্তা, কি করেন তারা? 139টা রান করেছেন, প্রথম 2 ওভারে 0 রান, 12টা বলে 0 রান, 2টা উইকেট নাই, 2 ওপেনার নাই, আমাদের সেরা 2 ওপেনার তানজিম তামিম আর কে, আর একজন যে ওপেনার আছে, হ্যাঁ কি নাম তার, মাঝে মাঝে ভুলেই যাই। এই 2 ওপেনার করেছে আপনার 0 রান করে তারা বিদায় নিয়েছে, 2 উইকেট গিয়েছে সেই 2 ওভার। এখন দেখেন শেষ দিকে এসে শামীম পাটোয়ারি আর জাকের আলী একটা মিডিয়াম পর্যায়ের একটা স্কোর করেছে। খেলার কতগুলো ধরন থাকে মাই ডিয়ার, খেলার কতগুলো সিস্টেম থাকে। হ্যাঁ, আপনি যে আউট হয়েছেন, আপনাদের 2-4টে 4 মেরেছেন, রিস্ক নিয়েছেন, ওভার বাউন্ডারি করেছেন, রিস্ক নিয়ে আউট হয়েছেন, সেটা কথা ছিল। তাহলে আপনি যে 12 বলে 0 রান করে 2টা উইকেট গেলেন, আপনারা কী করলেন? একটা ম্যাচ খেললে মানে আমরা আকাশে উঠিয়ে ফেলি, ছক্কার রাজা তানজিম তামিম। ভাই এত বলার দরকার নেই, যার যতটুকু যোগ্যতা আছে ততটুকুই বলা বলে, এত পাম দেওয়ার দরকার নেই। বাংলাদেশের সাংবাদিক কিছু আছে শুধু পাম দেয়, আর দর্শকরা তো আমরা অতি উৎসাহী, এই কথাগুলো বলতেই হবে। তো দেখেন এই যে জাকের আর শামীম পাটোয়ারি একটা ছোট মানের, একটা মিডিয়াম মানের একটা পার্টনারশিপ করে অন্তত মানিজ্যটাকে বাঁচিয়েছে। আচ্ছা বলেন তো, এই দল নিয়ে আপনি গেলেন এশিয়া কাপে, আপনি কাপ নিয়ে আসবেন, এইরকম কথা বলে আপনারা যান, আর ম্যাচ হারলেই আপনারা বলেন যে আমরা শিখতেছি। আপনারা কত শিখবেন? আফগানিস্তানের দিক তাকান, কবে আসছে আফগানিস্তান? আমরা তো দেখেছি কবে আসছে আফগানিস্তান, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, কবে ক্রিকেট খেলা শুরু করেছে। অথচ মনে হয় আপনারা আফগানিস্তানের সাথে নামলে আপনাদের প্যান খুলে যায়। কি বলবো, এখানে কি বলার আছে? 139 রান বলার মতো কোনো উল্লেখযোগ্য স্কোর নেই। 10-2 নিয়ে এই 2 জনে একটা স্কোর করেছে। এগুলো বলতে আমার না কেমন লাগে, আমার আসলে কিছু কথা বলতে চাই যে এই 3-4-5টা কোচ রেখে আপনি দেখেন, একটা এই যে বোলিং কোচ শন্টেট, স্পিন কোচ ওই যে মোস্তাক আহমেদ পাকিস্তানের, অস্ট্রেলিয়ার শন্টেট ফাস্ট বোলারের যে কোচ, ফাস্ট বোলিং কোচ, তারপর ফিল সিমন্স যে একজন বিশ্বমানের কোচ, তারপরে তো কর্মকর্তা রয়েছেন, তারপরে আবার একজন পাওয়ার হিটার নিয়ে আসছেন। কী নিয়ে আসছেন? এই পাওয়ার হিটার কী করেছে আজকে দেখেন,
পাওয়ার হিটারের কারণেই আজকে 2 ওভারে 12 বলে 0 রান 2 উইকেট। আমি বলবো আপনারা আরও 2-4টে কোচ আনুন, আরও 2-4টে কোচ আনুন, কারণ না হলে তো আপনার উন্নতি হবে না। উন্নতির জায়গাগুলো খুঁজতে হবে। আসলে বাংলাদেশ তো শুধু নকল করতে জানে, জিঞ্জিরা, অর্থাৎ নিজেদের মাথার মধ্যে কিছু নাই, নিজেরা কিছু আবিষ্কার করতে জানে না, নিজেরা জানে না যে এইটা করলে কি করা যাবে, কিছু ইনভেনশন করা এটা নাই। 2 নম্বরই করা জানে, আর জানে খালি নাটবল্টু দিতে, মানুষের পিছনে নাটবল্টু দিতে পারে, মানুষের সমালোচনা করতে জানে। নিজের যোগ্যতা কতটুকু সেই যোগ্যতার বিচার করে না, নিজের যোগ্যতাটাকে বড় করে দেখে, সবসময় বড় করে প্রচার প্রসার করে। পাওয়ার হিটার নিয়ে আসছেন কোচ 4-5 জন, আরও আনেন, টাকা যা আছে সব ওনাদের দেন। প্রাক্তন কোচ রকিবুল আলম ভাই একটা কথা বলছে, খুব ভালো লাগছে, যে যেভাবে পারফরমেন্স করে তাকে সেইভাবে টাকা দেওয়া উচিত। দলে থাকলেই তো ফুল টাকা পেয়ে যায়, রান 0 করুক আর রান 50 করুক, আর দল হারুক আর দল জিতুক, টাকা তো সে পেয়ে যায়, লক্ষ টাকা পেয়ে যায় একটা ম্যাচ খেললে। আপনাদের কাছেই এই প্রশ্নগুলো রেখে মনের কষ্ট নিয়ে আজকের যে বাংলাদেশ ভার্সাস শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের অ্যানালাইজ থেকে চলে গেলাম। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।